এটা কে নিবে তো আমার দেখার বিষয় না, কারণ বাচ্চা আমি সাইডা গেছি গা, এই জায়গায় আমার কোনো নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিষয়টা দেখে আসলে খুবই দুঃখ লাগতেছে, অনেক কষ্ট পাইতেছি। হয়তো আপনাদেরও কষ্ট লাগবে। আমি মানুষের মনুষ্যত্ব আজকে কোথায় গিয়ে পৌঁছেছে তার একটা চিত্র আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। আজকে আমরা মুসলমান, আজকে আমরা মানুষ হিসেবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমরা কতটুকু মানুষ এবং কতটুকু মুসলমান হতে পারলাম এর একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে। আপনারা এখানে দেখতে পাইতেছেন একটা মেয়ে মানুষ, আর এখানে একটা অসুস্থ একটা ছেলেকে আপনারা দেখতে পাইতেছেন, আর ওখানে অনেকগুলা মানুষ এবং এখানে একটা ছোট বাচ্চা আছে। তো বিষয়টা হচ্ছে এই যে ছোট বাচ্চাটা, এই বাচ্চাটাকে তার দাদি, এই যে একজন মহিলাকে ওখানে দেখতে পাইতেছেন, এই মহিলাটা হচ্ছে এই বাচ্চার মা, তাদের বাড়ির পাশে রেখে এসেছে এর মাকে বলা ছাড়াই। তো এখন এই মহিলাটা ওই বাচ্চাটাকে নিয়ে তার দাদার বাড়িতে আসছে এটা বলার জন্য যে আপনারা এই বাচ্চার জন্য জিডি করেছেন থানায়, আবার আমার বাড়ির পাশে কেন রেখে আসলেন। এখন সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করতেছে এই বাচ্চাটার কি হবে। তখন এই মা বলতেছে যে আমি আসলে এই বাচ্চার দায়িত্ব নিতে পারবো না, আমার কেউ নাই, আমার ঘরেও সৎ মা, আমি আসলে এই বাচ্চার দায়িত্ব নেওয়ার মতো আমার অবস্থা নাই। তো দুঃখের কথা হচ্ছে এই যে ছোট একটা ফুটফুটে বাচ্চা, এই বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে, এর কি হবে, এ কোথায় যাবে, কার কাছে যাবে। তো এখন মূল বিষয়টা শুনেন। মূল বিষয়টা হচ্ছে এখান থেকে যতটুকু বোঝা গেল, এই মহিলাটার বিয়ে হয়েছিল এই যে একটা অসুস্থ একটা ছেলেকে আপনারা দেখতে পাইতেছেন, দুইটা বালিশের উপর যে টেক লাগিয়ে আছে, এই ছেলের সাথে। ছেলেটা এরকম ছিল না, ছেলেটা সুস্থ সবল একটা ভালো মানুষ ছিল, কিন্তু সে মাদকতার পিছনে পড়ে সেই রকম অসুস্থ হয়ে তার জীবনটাকে শেষ করে ফেলেছে। এখন তাকে দিয়ে বিয়ে করানোর পর এই মহিলা বিভিন্নভাবে চেষ্টা করেছে এই মাদকতা থেকে দূরে আনার জন্য, কিন্তু এই নাফরমান এই মাদকতা থেকে দূরে আসে নাই। আজকে মাদকতার সাথে সংস্কৃত থাকতে থাকতে সেই রকম অসুস্থ হয়ে তার জীবনটাকে শেষ করে দিয়েছে। আর এই মধ্যে তাদের ঘরে, এই সুখের ঘরে একটা সন্তান আল্লাহ তাআলা দান করেছেন, একটা সন্তান এসেছে। তো এখন যখন এই ছেলেটা এই নাফরমান যখন এই মাদকতার পিছনে থাকতে থাকতে এই মহিলাকে নির্যাতন করেছে, গায়ে হাত তুলেছে এই মহিলা, এবং শেষ পর্যন্ত সে অসুস্থ হয়ে পড়েছে, এই মহিলা তার ভবিষ্যতের চিন্তার জন্য এখন এই ছেলেকে ছেড়ে যাইতেছে। তো এখন ছেলেকে ছেড়ে যাইতেছে, ঠিক আছে, তার স্বামীকে ছেড়ে যাইতেছে, এবং এই মহিলার বাড়িতে তার আপন মা নাই, বাড়িতে আছে সৎ মা। তো তারাই এই ছেলের কাছে বিয়ে শাদী দিয়েছিল। তো এখন মা এই সংসার ছেড়ে চলে গেছে, কিন্তু এই যে একটা ছোট ছেলে আপনারা দেখতেছেন, হয়তো 8-9 বছর বয়স হবে ছেলেটার, এই ছেলেটাকে না তার বাপ দেখতে পারতেছে, না তার মা দেখতে পারতেছে, না তার দাদার বাড়িরা নিতেছে, না তার মা নানার বাড়িরা নিতেছে। এখন এই ছেলের ভবিষ্যৎটা কি হবে। এবং এই ছেলে বলতেছে যে আমার পিতা আমাকে মারধর করে, কারণ এই যারা মাদকতা করে, মাদক খায়, এরা তো আসলে মনুষ্যত্বকে শেষ করে ফেলে, মনুষ্যত্ব বলতে কিছু এদের থাকে না। তো আজকে এইভাবে সোনার একটা সংসার ধ্বংস হয়ে যাইতেছে। একটা মাদক খাওয়া একটা লোক, একজন মাদক সেবী, সে শুধুমাত্র নিজে ধ্বংস হয় না, সে একটা পরিবারকে ধ্বংস করে। বিয়ে শাদী করলে সে অনেকগুলা পরিবারকে শেষ করে, সে তার সমাজকে শেষ করে, তার মানবতাকে শেষ করে। এইভাবেই মাদকতা আজকে আমাদেরকে ছেয়ে ধরতেছে। যেভাবে মাদকতা বাংলাদেশে বাড়তেছে, না জানি এর শেষ পরিণাম কি হয়। এইরকম কত চিত্র হয়তো, হৃদয় বিদারক কত চিত্র হয়তো আমাদের সামনে আরো দেখতে পাওয়া লাগতে পারে। তো এই জন্য আমি আপনাদের সামনে, আপনাদের মনুষ্যত্বের সামনে এই বিষয়টাকে নিয়ে আসলাম। যদি আপনাদের মনুষ্যত্ব জাগ্রত হয়, প্রত্যেক গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় যত মাদক সেবী আছে তাদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে, এবং এই মাদকতা কিভাবে দেশ থেকে দূর করা যায় সেই ফিকির করতে হবে। এবং এই মাদকতাকে দূর করতে গিয়ে আমাদের যতটুকু চিন্তা, ফিকির, মেহনত ততটুকু করতে হবে। সেটা রাষ্ট্রীয় পরিবর্তনের মাধ্যমে হোক অথবা সামাজিক পরিবর্তনের মাধ্যমে হোক, যেভাবেই হোক এই মাদকতাকে সমাজ থেকে দূর করতে হবে, নয়তো এই মনুষ্যত্ব বিবর্জিত অবস্থা আমাদের থেকে দূরে যাবে না। লাঞ্ছনা, বঞ্চনা, একজন বোনের জীবন এইভাবে শেষ হওয়া, এটা আমাদের চোখের সামনে দেখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।